আচ্ছা, আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি। গতকালকে ভিডিওটা যুবশ্রী প্রকল্প নিয়েছিল এবং যুবশ্রী প্রকল্পে অনলাইনে ফর্ম সাবমিশন যেটা অ্যানেক্সার 3, সেই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশনের লাস্ট ডেট ছিল 2/11/2025। হ্যাঁ, 2 তারিখ ছিল লাস্ট ডেট। গতকালকে ডেট পেরিয়ে গেছে। এখন যদি আপনারা অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে চান তাহলে করতে পারবেন না অনলাইনের মাধ্যমে। তবে বলে রাখি, এখন আমি জাস্ট চেক করলাম, এখনই মাত্রই, এখন বাজে প্রায় সকাল 5:30। ভোর 5:30টায় আমি ভিডিওটা রেকর্ড করছি এই মুহূর্তে। তো সকাল 5:30টায় আমি রেকর্ড করে দেখলাম যে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশনের যে লিঙ্ক, সেই লিঙ্কটা এখনো আছে। কিন্তু যখনই আমি লিঙ্কে ক্লিক করছি অ্যাপ্লাই করার জন্য, কিংবা যদি আপনি চেষ্টা করেন এখন করতে, তাহলে দেখবেন সাবমিশন অফ অ্যানেক্সার 3 হ্যাজ এন্ডেড, অর্থাৎ সেই তারিখটা, সেই আবেদন প্রক্রিয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে। যুবশ্রী প্রকল্পের যে অ্যানেক্সার 3 ফর্ম, সেটা এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে, এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু অনলাইনে আপনারা কেউ আবেদন করতে পারবেন না। তবে বলে রাখি, আজকে 3 তারিখ, সবেমাত্র 3 তারিখ শুরু। এত ভোরবেলা হয়তো অফিস কেউ থাকবে না, স্বাভাবিক ব্যাপার। সরকারি কর্মীরা এত ভোর 5:30টায় কেউ সরকারি অফিসে আসবে না। সেহেতু অফিস আওয়ারে যখন অফিস খুলবে আজকে সকালে, অফিস আওয়ারে আপনারা দেখবেন কয়েক ঘন্টার মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে একটা ব্রেকিং আপডেট আসবে, এবং সেই আপডেটটা এই ভিডিওতে আমি ইন অ্যাডভান্স আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে সবসময় মতন শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে সবার কাছে পৌঁছায়। দেখুন, আজকে 3 তারিখ, গত 2 তারিখ রাত 12টার মধ্যেই, 12টার আগেই সেই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন প্রক্রিয়াটা অনলাইনের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু আগেই পূর্ব পরিকল্পিত ডেট ছিল, সেটা পূর্ব নির্ধারিত ডেট ছিল, সেটা 2 তারিখ লাস্ট ডেট, সেই ডেটটা পেরিয়ে গেছে। এখন সেটা হবে না, এটাই স্বাভাবিক, তাই তো? এবার হচ্ছে, যারা করতে পারেনি, যারা অনলাইনের মাধ্যমে অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে পারেনি, তারা এবার কি করবে? হয়তো কোনো সমস্যা ছিল কারোর, যারা প্রত্যন্ত এলাকায় থাকে, তারা ইন্টারনেট সার্ভার বিভিন্ন ইস্যু থাকতে পারে, মোবাইল নেই, কম্পিউটার নেই, এলাকাতে হয়তো কারেন্ট নেই, বিভিন্ন যান্ত্রিক গোলযোগ থাকতে পারে, যে কোনো সমস্যার জন্য অনলাইনের মাধ্যমে অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে পারেনি। তাহলে কি তারা বেকার ভাতার অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে পারবে না? পারবে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আজকে সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে, সূত্রমাল খবর রয়েছে যে আজকে অফিস আওয়ারে একটা নতুন নোটিফিকেশন জারি করা হবে, বিজ্ঞপ্তি দেওয়া হবে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হবে। কি বিজ্ঞপ্তি? বিজ্ঞপ্তি সেম ভাবেই দেওয়া হবে, শ্রম দপ্তর থেকে বিজ্ঞপ্তি যেরকম ভাবে দেয়, যে শ্রম দপ্তর লেখা থাকে বিশেষ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্ম বিনিয়োগ অধিকার, এরকমই লেখা থাকবে। যেরকম নোটিফিকেশন দিয়েছিল অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার সময়, যেরকম নোটিফিকেশন দিয়েছিল সেরকম একটা নোটিফিকেশন দেওয়া হবে ওয়েবসাইটে, এবং সেখানে লেখা থাকবে অফলাইনে ফর্ম জমা দেওয়ার একটা ডেট, লাস্ট ডেট দেওয়া থাকবে। হয়তো 3 তারিখ থেকে, কিংবা 4 তারিখ থেকে, কিংবা 5 তারিখ থেকে, কিংবা 10 তারিখ থেকে, 11 তারিখ পর্যন্ত আপনাদের সময় দেওয়া হবে একটা। যারা অনলাইনে করতে পারেনি অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ, তাদেরকে সুযোগ দেওয়া হবে অফলাইনে। এবার অফলাইনে আপনি বলবেন আমাকে, অফলাইনে যে করবো সেই অ্যানেক্সার 3 ফর্মটা কোথায় পাবো? যে ফর্মটা আমাদের ফিল আপ, অফলাইন মানে হচ্ছে হাতে কলমে লিখে আপনাকে ফর্ম দিতে হবে, জমা করতে হবে। তো সেই ফর্মটা আমরা কোথায় পাবো? সেই ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে। তো আপনারা চলে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে, এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন সাইডে যুবশ্রী বলে অপশন রয়েছে। এই যুবশ্রী লেখার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম অপশন আসবে, অ্যাবাউট দ্য স্কিম। এই অ্যাবাউট দ্য স্কিম অপশনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন বেশ কয়েকটি অপশন। এখানে দেখুন ফরম্যাট ফর সেলফ ডিক্লারেশন বাই দ্য বেনিফিশিয়ারি অ্যানেক্সার 3 লেখা রয়েছে। জাস্ট আপনি এটার উপরে যখনই ক্লিক করবেন, একটা এমএস ওয়ার্ড ফাইল আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে। আপনি দেখবেন ডাউনলোড হয়ে যাবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড অপশন চলে আসবে, ডাউনলোডটা করে নেবেন। ডাউনলোড করলে আপনার সামনে সেটা ওপেন করবেন, দেখবেন এই যে খুলে গেছে। এটা হচ্ছে অ্যানেক্সার 3 ফর্ম। এই ফর্মটাকে আপনাদের ফিল আপ করতে হবে। এই ফর্মটাকে ফিল আপ করবেন কিভাবে? অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে যেভাবে ফিল আপ করেন সেইভাবেই ফিল আপ করবেন সমস্ত কিছু। এখানে কিন্তু নেম অ্যান্ড নেচার অফ ট্রেনিং, কি ট্রেনিং করেছেন, কোথায় ট্রেনিং করেছেন, কোন ইনস্টিটিউটে, তার অ্যাড্রেস এবং ডেট লিখবেন, ডিউরেশন কত মাসের কোর্স সেটা লিখবেন অবশ্যই, এবং রিমার্ক লিখবেন, এবং এখানে সিগনেচার করবেন নিচে, এবং ডেট প্লেস লিখবেন। এই ফর্মটার সঙ্গে আপনারা কিন্তু আপনাদের যে ডকুমেন্ট, যেখানে আপনি কোর্স করছেন তার পেমেন্ট রিসিপ্ট কপি যদি থাকে সেটাকে অবশ্যই অ্যাটাচ করবেন, জেরক্স করে প্রিন্ট আউট করবেন, ঠিক আছে? অথবা অরিজিনালটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের ব্যক্তিগত ব্যাপার, অরিজিনালটা দিতেও পারেন, আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে জেরক্স করলেও আপনারা জমা করতে পারেন। যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা নেয় তাহলে জমা করতে পারবেন। এবং বলে রাখি, এই যে অ্যানেক্সার 3 ফর্ম অফলাইনে যখন জমা করবেন, তার এর জন্য কিন্তু আপনারা নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেখানে গিয়ে আপনারা কথা বলে তারপর কিন্তু ফর্মটাকে জমা করবেন।
তো এটা হচ্ছে মূল বিষয়। আজকে নোটিফিকেশন এখনো পাবলিশ হয়নি, ভোরবেলা আমি ভিডিও করছি সেহেতু ভোরবেলা তো আর দেওয়া সম্ভব নয়। সরকারি কর্মীরা আসবে অফিস আওয়ারে, অফিসের টাইমে অফিসে ঢুকবে, তারপর তো সার্ভারে ওয়েবসাইটে কাজ করবে, সেহেতু আপনারা দুপুরবেলা বিকেল বেলার মধ্যে হয়তো নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনারা ওয়েট করবেন এবং ফোকাস রাখবেন আমাদের চ্যানেলে। যখনই নোটিফিকেশন জারি হবে আমরা কিন্তু আবার আপনাদেরকে জানিয়ে দেবো।